বাংলাদেশ এমন একটি দেশ যে দেশটি ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীনতা লাভ করে। এই দেশটি আগে পরিচিত ছিল পূর্ব পাকিস্তান নামে। অন্যদিকে পাকিস্তান হলো সেই দেশ যে দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশ বিজয় অর্জন করে এবং 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার পর এর নামকরণ করা হয়েছিল পশ্চিম পাকিস্তান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এই দুই দেশ সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনারা এসব সম্পর্কে জানতে পারবেন না। তো প্রথমে আমাদের মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে বলা যাক। বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। বর্তমানে কৃষিকাজ ছাড়াও এদেশে তৈরি হচ্ছে বড় বড় কারখানা, হাসপাতাল এবং বিল্ডিং। এদেশে জনসংখ্যা হিসাব করলে প্রায় 17 কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম দেশ এবং এর উপর দিয়ে বয়ে চলেছে 57টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এবং এদেশে 98.2% মানুষ বাঙালি। বাঙালির মধ্যে 91% হলো ইসলাম এবং ইসলাম ধর্ম হলো বাংলাদেশের একটি রাষ্ট্রধর্ম। এদেশে মুসলমান ছাড়াও হিন্দুদের বসবাস রয়েছে। এদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা। এবার বলা যাক বাংলাদেশ কিভাবে এত ছোট দেশ হয়েও স্বাধীনতা লাভ করলো। শুরুতেই বলে রাখি, যখন 1947 সালে বঙ্গভঙ্গ হয় এবং ব্রিটিশরা ভারতীয়দের কাছে পরাজিত হয়, তখন ভারতকে ভাগ করা হয় দুই ভাগে। পাকিস্তান ও ভারত আলাদা হয়ে যায় এবং এই পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়, যার এক ভাগ ছিল বাংলাদেশ এবং অন্য ভাগ ছিল পাকিস্তান। শুরুতেই পাকিস্তানরা চেয়েছিল বাংলাকে দখল করতে এবং আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলাকে বর্জন করতে, আর সেজন্যই তারা বাঙালিদের ওপর শুরু করে অত্যাচার নিপীড়ন। তারা ছোট শিশু থেকে বড় পর্যন্ত কাউকেই মারতে দ্বিধাবোধ করেনি। তারা 25শে মার্চের কালো রাতে ভয়াবহ সার্চলাইট চালায়, আর এসব সহ্য করতে না পেরে বাঙালিরা তাদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের উপর। অবশেষে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মাধ্যমে 30 লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। বর্তমানে এই দেশটির আয়তন 1,48,460 বর্গ কিলোমিটার এবং দেশটিতে জনসংখ্যা রয়েছে 173 মিলিয়ন। বাংলাদেশের মোট জিডিপি প্রায় $1.5 ট্রিলিয়ন এবং এর মাথাপিছু আয় $8,663। এদেশে সাক্ষরতার হার প্রায় 76%। এবার বলা যাক পাকিস্তান সম্পর্কে। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে পাকিস্তান সম্পর্কে, তবুও তাদের বর্তমান অবস্থা ও উন্নতি সম্পর্কে জানা যাক। তো বর্তমানে পাকিস্তানের আয়তন 9,07,000 বর্গ কিলোমিটার এবং 2022-এর আদমশুমারি অনুযায়ী এদেশের জনসংখ্যা প্রায় 250 মিলিয়ন। জনসংখ্যার দিক দিয়ে এটি 5ম বৃহত্তম দেশ। এদেশের 95% মানুষ মুসলিম ধর্মের এবং এদেশটি মুসলিম রাষ্ট্রের। এদেশের বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার 2023 সালের শেষের দিকে এদেশের জিডিপি এসে দাঁড়ায় প্রায় $997 মিলিয়ন এবং এর মাথাপিছু আয় $1,658। বর্তমানে এদেশের সাক্ষরতার হার প্রায় 63%। তো আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন এই দুই দেশ সম্পর্কে। এছাড়াও আরও তথ্য রয়েছে এই দুই দেশ সম্পর্কে, যা এই ভিডিওতে বলা সম্ভব হয়নি। আপনারা সবাই এই ভিডিওটিতে বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।